কেন? কারণ তোমার পাশে অন্য কাউকে আমার একদম। কিরে নাবিলা, শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে কতদিন পড়ে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। ওঠ। তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করছিস আমার সাথে? এই মুহূর্তে উঠবি, চল ওঠ। আজকেই তোর শ্বশুর বাড়ি তোর দিয়ে আসবো, চল। বাবা, একদম চিল্লাবি না। এই এই ওর হাত ধরে টানাটানি করতেছিস কেন? কি হয়েছে? বাবা দেখো, আমি বলছি আমি ওই বাড়িতে যাবো না। ও আমাকে জোর করতেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, ও যাবে না। তোর সমস্যা কোথায়? জেদ করছিস কেন? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়ে মাথায় উঠছে, বাবার বাড়িতে এসে বসে আছে শ্বশুর বাড়ি রেখে। চুপচাপ আমার সঙ্গে যাবি, চল। বললাম না আমি যাবো না। কেন যাবি না? তোর জামাইয়ের সাথে ঝগড়া করতে আমাদের বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য মানুষজন চিচি করতেছে, তোর জামাই আমাকে সারাদিন ফোন দেয়। এক্ষুনি আমার সাথে যাবি। আজকে তুই যদি না যাস না, তোর আজকে আমি মাইরে ফেলবো। ছাড় আমাকে, ছাড়। না মা, ছাড় আমাকে। এই ছাড়। ছাড় আমাকে। ছাড়। ছাড়। ও এটা কি করলো? আমার গায়ে হাত তুললো। দিন দিন ওর সাহস, স্পর্ধা সব লিমিট ক্রস করে যাচ্ছে। ও তো ইচ্ছে করে মারেনি, হঠাৎ করে লেগে গেছে। বাবা আমি সরি, আমি ইচ্ছা করে তোমার গায়ে হাত তুলে নেই, ভুলবশত হাতটা উঠে গেছে। আমি একটা কথা বলি, ওকে বিয়ে করিয়ে দাও। সংসার করলে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। বিয়ে করে দেবো না? তুই বললেই হবে ও বিয়ে করবে? এর আগে একটা বিয়ে ঠিক করেছিলাম না, ওর জন্য ভেঙে গেল। ওর মতো বাঁকা লেজের একটা ছেলে আমাদের কথার কোনো গুরুত্ব দেবে? রাখবো বাবা, আমি বিয়ে করব। তারপর তুমি আমার উপর এরকম ভাবে রাগ করে থেকো না। আমি সরি বাবা। ওর যখন পরিবর্তন হয়েছে, তুমি আর দেরি করো না। একটা ভালো সুন্দর মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, দেখছি। কে? আরে দরজা খোল না রাফসান, আমি। আমাকে নিয়ে আসতে হলো। কোনো দরকারই ছিল আমার? দেখেছেন, বলেছিলাম না কেউ দুধ দিয়ে যাবেই। খাও এবার, ধরো। কখনো শুনেছেন বাসায় হয়তো বউরা দুধ খায়? এটা তো আমার জন্য না, আপনার জন্য। নেন ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো। আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শুনে চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা মাই খাওয়া। আর লাইট বন্ধ করো, আমি ঘুমাবো। আর কিছু লাগবে? না মা। এই, এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? ঢং করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি? লবণ দিয়ে খাবো না? এই যা, নে, খাবো, নে, নে। লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। ওর মাথাটা একটু গরম, কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বন্ধু, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রতিদিন নাকি চলছে। কি চলতেছে? আর কি আবার, ভাবির উপর উত্তম মাধ্যম। আর বলিস না, আগে তো রাগ উঠলে চারটার উপরে ছাড়তে পারতাম না, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত বউ। মেজাজ খারাপ হইলেই মাইস। তাই বলে প্রতি তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথায় কথায় খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে কেন? কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তোলে? মানে আমার গায়ে রোজ হাত তোলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না? বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো? আরে মা, আমি আসলে এটা বলতে চাইনি। আমরা মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না,
তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে না, তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বুঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য? তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি ফোন রাখো। আরে শোন না, কি ব্যাপার? তুমি এটা আমার মুখে মারলা কেন? তো কি হয়েছে? আমার রুমের মধ্যে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখবো। কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? কিছু এরকম তর্ক করো কেন? স্পৃহা, আই স্পৃহা, হ্যাঁ বলো। আই বলো মানে কি? এখানে আসো। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা নেই কেন? করেছি তো আমি আয়রন। এই যে দুটো শার্ট আয়রন করেছি, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। এই, আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই ভাঁজ করে আয়রন করে নিয়ে আসবি। বেতন দাঁড়া আছিস কেন? যা। স্যাটিসফ্যাকশন। বস। আচ্ছা। হোয়াট? রাফসান ভাই তোকে মারে? শুধু মারে? চোর, থাপ্পড়, বাজে ব্যবহার, কথা বার্তা, থাক বাদ দে। কিন্তু কেন? তুই কিছু বলিস না? কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি? দেখ, আমি তোর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তুই তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল ক্যারাটে শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? আরে চল। আর ইউ শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল চল তো চল। তোর মতো পারবো? চল। পিছনে দে পা, হাত। বি কনফিডেন্ট। মাম্পা। পিছনে পিছনে, পা পিছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ, বাম হাত দিয়ে হিট কর। হেই, এবার হাত হিট কর। আবার। এবার আমি হিট করব, তুই প্রোটেক্ট করবি। রেডি? হেই। স্পৃহা, আই স্পৃহা বাচ্চা। কি হয়েছে? আমি তোমার কি লাগি? আমার হাজবেন্ড। এটা আবার জিজ্ঞেস করার জন্য ডাকা লাগে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার। এইটুকু তুমি করে রাখো না কেন? তো তুমি তোমার জুতাটা নিজেই তো একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মারলি? আর নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি মেরেছে। বৌমা, তো যাও মা, বিশ্রাম করো, যাও। কিরে, তুই তপ্ত মেরে বসে আসোস? অফিসে যাবি না? কি ব্যাপার, মন খারাপ নাকি? আজকের মনে হয় বউকে মারতে পারস না, তাই না? না মানে আজকে একটু বেশি পেটেছি তো, তাই নিজের কাছে জানি কেমন কেমন লাগতেছে। আহারে, ভাবের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারি প্রতিদিন মাছ ভাতের সাথে তোর মায়ের খাওয়াটাকেও রোজকার রুটিন করে নিয়েছে। যাই হোক, তুই মন খারাপ করিস না। তুই এক কাজ কর, বাসায় যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাস। যাই কিন্তু
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর চা মচা তুই তাই নিস। মা বাবা ঘুমাইছে? ঘুমাই গেছে। আচ্ছা, তুমি আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? আমি কখন তোমার গায়ে হাত তুলতে যাবো? তুমি তো আমাকে মারতে আসছিল, আমি তো শুধু প্রতিহত করছি। আচ্ছা, প্রতিহত করতে আসছিলি না? প্রতিহত করা দেখাইতেছি। কি খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ শিখছি। আমি এখন ক্যারাটে মাস্টার। নিজেকে তোমার থেকে প্রতিহত করার জন্য আমাকে অবশ্যই ক্যারাটে শিখতে হতেই হতো। না না আপু একটু দেই। মা, এই সবজির মতো তো ঝালই হয় নাই, মিষ্টি তরকারি খাওয়া যায় নাকি? ঝাল 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 ঠিকই আছে, বেশি ঝাল খাওয়া তো আবার স্বাস্থ্যের জন্য ভালো না। এটা একদম ঠিক আছে, মজা হয়েছে, মা খাও। খাও মা। বল, তোর কি এমন জরুরি কথা তুই অফিস টাইমে বলতে পারলি না, এখানে ডেকে নিয়ে আসলি? আমি প্রতিদিন আমার বউরাতে মার খাই। তুই সত্যি তোর বউরাতে মার খাইছিস? এটা দাঁত চালানোর মতো কি হইলো? তুই এরকম খুশি হইতেছিস কেন? না মানে তোর মতো একটা রক চাটা মাথা গরম জামাইকে মারছে, এটা সত্যিই অকল্পনীয় ব্যাপার। ব্যাপারটা সত্যিই টেনশনের। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না, তুই এক কাজ কর, তুইও ক্যারাটে শিখে নে। আমার কি এত সময় আছে নাকি? অফিস করে তো কুল কিনারা পাই না। আরে বেটা, ইউটিউবের যুগ এখন, ইউটিউব দেখে দেখে বাথরুমের মধ্যে প্র্যাকটিস করে নিবি। এটা অবশ্য ভালো বলতে দিছিস, এটা একদম ভালো কথা বলছিস, এই জন্য তোর সাথে আমি সব কথা শেয়ার করি। বৌমা, ও বৌমা, বৌমা রাফসান, এই বৌমা। হ্যাঁ মা। আরে তোমার শ্বশুর টেবিলে বসে আছে, খেতে আসো রাফসানকে নিয়ে। রাফসান কই? মা ও তো ওয়াশরুমে। কি হয়েছে ওর? শরীর খারাপ নাকি? এই রাফসান, রাফসান। আম্মা বলো। এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? তোর কি কোষ্ঠকাঠিন্য হয়েছে নাকি? মা আজে বাজে কথা বললো না তো, আমার কাজ শেষ করতে দাও। মা ছাড়েন, ও হয়তো ক্যারাটে প্র্যাকটিস করছে। ক্যারাটে প্র্যাকটিস? চলেন চলেন। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে খেতে আসো। রাফসান, তুই দেখছি ফুল রেডি। একেবারে পুরোপুরি তৈরি। তাহলে আমার নামের এটা ভাবির উপর প্রয়োগ করতি। মারবো তো। সমস্যা? হিট মি মানে? মানে হলো হিট মি, আমারে মার। কেউ যখন কাউকে অকারণে মারে তখন সে জানোয়ার হয়ে যায়, আর আমি ওই শ্রেণীভুক্ত না। মনে করে দেখো, এখন পর্যন্ত যতবার মার খেয়েছো ততবার আমি নিজেকে প্রতিহত করার জন্য মারটা দিয়েছি, কারণ আমি এখনো বউ হিসেবে স্বামীর প্রতি সম্মানটা রাখি। আচ্ছা, তার মানে আমি তোরে মারলে তুই আমার মারবি, তাই তো?
ঠিক আছে। আয়, হিট মি, হিট মি, আয় আয় আয়। আরেকবার গায়ে হাত তুলে তো দেখো। কি করবি তুই? বাবা, তোমাদের আদরের ছেলের সাথে ও এরকম একটা অঘটন ঘটাইলো, তোমরা কি এটা কোনো বিচার করবা না? আমি কি বিচার করব? আমি তো বৌমার পক্ষে। তুই এতদিন ধরে বৌমার সাথে যে অত্যাচার করেছিস, বৌমা জাস্ট তার রিভেঞ্জ নিচ্ছে। দুর্জা বৌমা, আমি খুব খুশি হয়েছি, ঠিক কাজটি করেছো। বুঝতে পারছি, তোমরা সবাই মিলে একজোট হয়েছো, তোমরা তো এটা কোনো বিচার করবা না, যা করার আমিই করতেছি। আর এই যে তোর আমি দেখে শোন, এই বউয়ের কম্পারিজন বন্ধ কর, আমার একটা বুদ্ধি দে কিভাবে করে আমি প্রতিশোধ নিতে পারি। আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমি এটা একটা প্রতিশোধ না নিব না, আমি ঠান্ডা হবো না। বুঝতে পেরেছি। কাজ কর, তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে, এটা ওর জন্য বড় শাস্তি হয়ে যাবে। গর্ভাবস্থা 9 মাস তো একদম বিড়াল হয়ে থাকবে, আর বাচ্চা হয়ে গেল তো পায়ে শিকল। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিছস, এতদিন একটা কাজের কাজ হইতেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? ওর সাথে তো আমার তা কোনো সম্পর্ক, রোমান্টিক হবো কেমনে? আরে বেটা, নাটক করতে হবে, বুঝছিস? কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তুই ওর সাথে রোমান্সের নাটক করবি, দেখবি সব হয়ে যাবে। কিভাবে? তুই দেখিস, কিছু জানিস না, নাটক সিনেমা দেখিস না, নাটক সিনেমা দেখে দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবি। যা, ঠিক আছে। বুঝলাম না, ইদানিং তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, শপিং করাচ্ছ, আজকে আবার ফুচকাও খাইতে নিয়ে আসছো, কাহিনী কি? কাহিনী আবার কি? আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসব করছি। তাই নাকি? বাট আমার না কেমন যেন অবাক লাগছে, হঠাৎ আমার স্বামীর এত পরিবর্তন। পরিবর্তনই তো পরিবেশ সুন্দর করে, তাই না? অফিস থেকে কেমন ছুটি নিয়েছো? তোমার তো আমার প্রতি কত অভিযোগ যে আমি তোমাকে কখনো কোথাও ঘুরাইতে নিয়ে যাইনি, তাই ভাবলাম এই ছুটিটা নিয়ে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা, তোমার মুখে তো কিছুই আটকায় না। আরে লজ্জা পাইতেছো কেন? আমাদের বিয়ে তো অলরেডি 6 মাস পেরিয়ে গেছে, অন্য কেউ হলে ততদিনে বাচ্চার বাবা হয়ে যেত। এই শোনো, আমিও কিন্তু বাবা হইতে চাই। আমরা কিন্তু কালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ফুচকা খাও। স্পৃহা, আমার ফোনে কে কল দিছে একটু দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? বউয়ের পাশে থাকলে এত হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগনেন্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগনেন্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? আর পানি কতটুকু দিবে একটু বলো না। কে ফোন দিছে বলো? আমাকে কনসিভ করাই তোমার মেইন উদ্দেশ্য ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাবো, গিয়ে অ্যাবর্শন করাবো। এই অবস্থায় বাচ্চা নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন না, তার সঙ্গে কথা বলে বাচ্চাটাকে রেখে দিন, ওকে পৃথিবীর আলো দেখতে দিন। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না ডক্টর, ওর মধ্যে কোনো অনুভূতি নাই, ও মানুষ না, অমানুষ। আপনি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। না স্পৃহা,
করো না, আর আমি অমানুষ না। তুমি প্লিজ আমার মাফ করে দাও। তারপরে আমি তোমার পায়ে ধরতেছি, তারপরে তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমি মানতেছি আমি শুরুতে প্রতিশোধ পরায়ণ হয়ে এই পরিকল্পনাটা করছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমার পুরো পরিবর্তন করে দিছে। আমি সত্যিই তোমার ভালোবাসি, আর তোমার ভেতরে যে অনাগত সন্তান বেড়ে উঠতেছে না, ও আমাদের ভালোবাসারই প্রমাণ। তুমি প্লিজ এরকমটা করো না। ওর এই পৃথিবীর আলো দেখতে দাও। ও আমাদের সন্তান, ও আমার একটা অংশ। ও বড় হয়ে আমার বাবা বলে ডাকবে, তোমারে মা বলে ডাকবে। এইটুকু অধিকার তোর আছে, তাই না বলো? তুমি প্লিজ আমার যত ইচ্ছা শাস্তি দাও, যা ইচ্ছা করো, কিন্তু ওর সাথে এই কাজটা তুমি করো না। তুমি আমার শাস্তি করে দিও না, প্লিজ তুমি আমার শাস্তি করে দিও না। আমার মনে হচ্ছে সে যখন তার ভুলটা বুঝতেই পেরেছে, আপনার উচিত হবে তাকে ক্ষমা করে দেয়া। আচ্ছা কান্না থামো দেখি। বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাচ্চা নিয়ে চলে যাওয়া তো আর দণ্ডনীয় অপরাধ না। এরপর যদি তুমি আমার সাথে এরকম আচরণ আর কখনো করেছো, আমি কিন্তু বলে দিলাম সোজা বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাব। এরকম কিছু কখনো হবে না। এই যে তোমার হাত ধরে প্রতিজ্ঞা করতেছি, আমি কখনো তোমার এই হাতটাই ছাড়বো না। দেখা যাবে। ওস্তাদ মক্কেলে আছে, চলেন দৌড়ি, বাকিটা সুন্দর মেয়ে আছে। ছুড়ে দে চলেন। এই দাঁড়া, মোবাইল মানি ব্যাগ যা আছে ব্যাগ কর। কেন আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? আমার কথা একবার হামরাই দিল। দিতেছি চালু বাইর কর, চালু কর, চালু। আব্দুল দেরি করছ কেন? কেন এখন কেন ভাবতেছিস নিয়ে যা মানি ব্যাগ? তুই ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফিট, আমরা এই অবস্থাতেও দুর্বল নেই। আর যদিও তোমার কোনো সন্দেহ থেকে থাকে, দেন হিট মি। না না ঠিক আছে, চলো, আমি তো ভালো হয়ে গেছি, চলো বাড়ি যাই। লাগছে বেশি? ঠিক আছে।